আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, অনৈক্য রেখে বিদায় হচ্ছে ঐকমত্য কমিশন। নিউজটি লিখেছেন মাহফুজ সাদি। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। রাষ্ট্র সংস্কারে জুলাই সনদ চূড়ান্ত করতে দীর্ঘ ৯ মাস ঐকমত্যে পৌঁছার চেষ্টা করেও অনেকটা মতপার্থক্য রেখেই বিদায় নিচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। বাস্তবায়ন পদ্ধতির একাধিক বিকল্প সহ চূড়ান্ত প্রস্তাব সরকারের হাতে তুলে দিয়ে গতকাল মঙ্গলবার কাজের আনুষ্ঠানিক সমাপ্তি টেনেছে কমিশন। সাংবিধানিক আদেশ কে জারি করবেন, রাষ্ট্রপতি না প্রধান উপদেষ্টা, তা নিয়েও প্রধান রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। ভিন্ন মত আছে গণভোটের সময় নিয়েও। কমিশনের সুপারিশ অনুযায়ী গণভোট কখন হবে তা নির্ধারণের এখতিয়ার এখন সরকার ও নির্বাচন কমিশনের। উচ্চকক্ষ পিআর পদ্ধতি নিয়েও ভিন্ন অবস্থানে বিএনপি, জামাত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজনৈতিক দলের প্রধানের সরকার প্রধান হওয়া এবং গুরুত্বপূর্ণ নিয়োগ সহ বেশ কিছু মৌলিক সংস্কার ইস্যুতে বিএনপির আছে নোট অফ ডিসেন্ট বা আপত্তি। আগামী সংসদের ২৭০ দিনের মধ্যে সংবিধানের প্রস্তাবিত সংস্কার ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংস্কারগুলো সংবিধানে সংযুক্ত হবে বলে প্রস্তাব করেছে কমিশন। এ ব্যাপারেও ঘোর আপত্তি রয়েছে জাতীয়তাবাদী দলটির। আগামী সংসদকে একই সঙ্গে সাংবিধানিক পরিষদের ভূমিকা পালনের বিষয়েও সম্মত নয় তারা। এভাবে কমিশনের ৮৫টি সুপারিশের মধ্যে অধিকাংশের ব্যাপারে দলগুলো একমত হলেও মৌলিক প্রস্তাবে মতভিন্নতা আছে। গতকাল যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কিত পূর্ণাঙ্গ সুপারিশ হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। দফায় দফায় আলোচনা, বিতর্ক, অসন্তোষের পর ঐকমত্য কমিশন গতকাল গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের জন্য আদেশ দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দিয়েছে। পরে সংবাদ সম্মেলনে আলী রিয়াজ বলেন, আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট করার ব্যাপারেও সরকারকে প্রস্তাব দিয়েছি। এই আদেশ জারির পর থেকে যে কোনো দিন গণভোট করতে পারবে, তবে কবে করবে সে সিদ্ধান্ত সরকার নেবে। তিনি বলেন, প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিবর্তনের জন্য আমরা সাংবিধানিক ক্ষমতা হিসেবে জনগণের ক্ষমতা যেন ব্যবহৃত হয় সেজন্য এ প্রস্তাব করেছি। আমরা আশা করি এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই তা অর্জন করা যাবে। গতকাল বিকেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, কমিশন সুপারিশের মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠার বদলে অনৈক্য তৈরির চেষ্টা করেছে, এজন্য তাদের ধন্যবাদ। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের বৈঠকের পর গুলশানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনের আগে গণভোট বিষয়ে বিএনপি একমত নয়। জামায়াত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশের বিষয়ে আজ বুধবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। তবে গতকাল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোট জাতীয় নির্বাচনের আগে করা নিয়ে আলোচনার সুযোগ নেই। যারা বলছেন তারা আলটিমেটলি জুলাই সনদ অকার্যকর করার জন্য অপরিণামদর্শী সর্বনাশের পথে হাঁটছে। এটা থেকে বিরত থাকা উচিত। যারা জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় তাদের খারাপ উদ্দেশ্য জাতি বুঝে গেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজশাহীর একটি হোটেলে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সংবাদ সম্মেলনে সতর্ক করে বলেন, ক্ষমতার লোভে কোনো দল বা কোনো শক্তি যদি মনে করে তারা এককভাবে সবকিছু করবে, এই জাতীয় ঐক্য ভেঙে দিবে বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে, তাহলে তারা হিতে বিপরীত হবে। তারা সংসদ টেকাতে পারবে না, সরকার টেকাতে তাদের কষ্ট হবে। জনগণের যে আস্থা, সেই আস্থা তারা পাবে না। জুলাই সনদের ব্যাপারে তাদের অবস্থান খুবই স্পষ্ট উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই সনদ যেদিন স্বাক্ষর হয় সেদিনই আমরা স্পষ্ট বলেছি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত অনুষ্ঠানটি কেবলই আনুষ্ঠানিকতা, কেবলই কাগজে সই। ৯০-এর গণ অভ্যুত্থানের পরও ত্রিদলীয় জোটের রূপরেখা দেখেছিলাম, যেটি মূলত ছিল জনগণের সঙ্গে প্রতারণা। এর পুনরাবৃত্তি আমরা আর বাংলাদেশে হতে দেব না। এ কারণে আমরা এখনো সনদে স্বাক্ষর করিনি। সুপারিশে অন্তর্বর্তী সরকারকে আদেশ জারি করার পরামর্শ দেওয়ার পাশাপাশি এখন থেকে জাতীয় সংসদ নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো এক
দিন গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। এতে গণভোটের দিনক্ষণের সিদ্ধান্ত এই সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। সংসদের প্রথম 9 মাস অর্থাৎ 270 দিন সংবিধান সংস্কার পরিষদ সংস্কার শেষ করতে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার কথা বলা আছে সুপারিশে। আলী রিয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের উপায় হিসেবে সরকারকে 3 ভাগে সুপারিশ করা হয়েছে। যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় তা সরকার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে এবং সুপারিশের অনেক বিষয় আছে যা অফিস আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার কথা রয়েছে। এর মধ্যে বিএনপি ভোটের দিন গণভোট চেয়েছে, অন্যদিকে জামাত ও এনসিপি ভোটের আগেই গণভোট চেয়েছে। বিকল্প প্রস্তাব একই বলা হয়েছে, গণভোটের আগে জনগণকে জানাতে এবং সাংবিধানিক পরিষদের দায়িত্ব পালনের সুবিধার্থে জাতীয় সনদের অন্তর্ভুক্ত প্রস্তাবের ভিত্তিতে সরকারের প্রস্তুত করা খসড়া বিল গণভোটে দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে 48টি প্রস্তাব বিল আকারে করতে হবে। সেখানে গণভোটের প্রশ্ন হবে, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং এতে সন্নিবেশিত সংবিধান সংস্কার সম্পর্কিত খসড়া বিলের প্রস্তাবগুলোর সমর্থন করছেন? গণভোট করতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় আইন তৈরি করতে বলা হয়েছে। বিকল্প প্রস্তাব 2-এ খসড়া বিলের কথা নেই। সেখানে গণভোটের প্রশ্ন থাকবে, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং তাতে সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাবের প্রতি সমর্থন করেন? এক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদকে গাঠনিক ক্ষমতা দেয়া হলেও প্রথম অধিবেশন শুরুর 270 দিনের মধ্যে জুলাই সনদ অনুসারে সংবিধান সংস্কার শেষ করবে এবং এরপর পরিষদের কার্যক্রম শেষ হবে। বাকি ধারাগুলো একই আছে। জুলাই জাতীয় সনদে বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর আপত্তির কথা উল্লেখ থাকলেও বাস্তবায়নের সুপারিশে সেটি রাখা হয়নি। দলগুলোর দেয়া আপত্তি নিয়ে কি হবে জানতে চাইলে আলী রিয়াজ বলেন, তারা সরকারকে বলেছেন এগুলো জনগণের কাছে নিয়ে যেতে। জনগণের রায় পাওয়ার পর রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে। কমিশন 48টি বিষয় জনগণের সম্মতি অসম্মতিকে বেশি গুরুত্ব দিচ্ছে। গত 17ই অক্টোবর সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে সংলাপে অংশ নেয়া 30টি দল এবং জোটকে আমন্ত্রণ জানানো হলেও 25টি দল অংশ নেয়। এর মধ্যে 24টি দল ওই দিন সনদে স্বাক্ষর করলেও গণফোরাম 2 দিন পর সই করে। সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের রূপরেখা না দেখে স্বাক্ষর না করার কথা জানায় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়া সিপিবি, বাসদ মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদ এই 4টি বাম দলও তাদের আপত্তির কথা জানিয়ে সনদে সই না করার সিদ্ধান্তে অটল রয়েছে। তবে কমিশন আশা করছে শেষ পর্যন্ত সব দলই সনদে সই করবে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, যারা স্বাক্ষর করেনি তাদের সঙ্গে কমিশনের অনানুষ্ঠানিক যোগাযোগ রয়েছে। তারা যেন স্বাক্ষর করে সে অনুরোধ প্রকাশ্যে ও অনানুষ্ঠানিক যোগাযোগে করা হয়েছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, আদেশ বাস্তবায়নের প্রক্রিয়া জানলে তাদের সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। কমিশন আশা করে তারা তা দেখবে, বিবেচনা করবে এবং স্বাক্ষর করবে। কমিশনের মেয়াদ আরও 3 দিন আছে। কমিশন আশা করে এই মেয়াদের মধ্যেই তারা স্বাক্ষর করবে। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।